হ্যালো ফ্রেন্ড, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এটা কিন্তু সত্য না। অনেক সময় দেখা যায় কিশোরীদের ক্ষেত্রে, মানে আফটার 13 ইয়ার্স, 13 বছর বয়স থেকেই অনেকেরই ত্বকের সমস্যা দেখা যায়, ব্রণ, মেছেতা। কিন্তু সামান্য একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানে আফটার 35 ইয়ার্স, 30 থেকে 35 বছর পর থেকেই শুরু হয়ে যায় ফাইন লাইন, এজ লাইন, মানে বলিরেখা। এই বলিরেখা এত কম বয়স থেকে আসে কেন? সাধারণত যারা খুব বৃদ্ধ হয়ে যায় তাদেরই বলিরেখা আসে, কিন্তু এত কম বয়স থেকে আধুনিক যুগে বলিরেখা আসার কারণ কি, বা এর সমস্যার সমাধানই বা করবো কিভাবে, এই নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে। কারণ এবং তার বাইরে থেকে পরিচর্যা এবং পুষ্টিগত থেকে পরিচর্যা, এবং সঙ্গে থাকবে বোনাস টিপস। চলুন আগে বলিরেখা সম্বন্ধে জেনে নিই। সাধারণত আমাদের দেহের স্ট্র্যাটাম কর্নিয়াম, যে ত্বক উপরি অংশ, তারপর এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস এবং সাবকিউট মাসল। তো এই ডার্মিস অঞ্চলে কোলাজেন নামক একটা প্রোটিন থাকে, যেটা আমাদের শরীরের 1/3, 3 ভাগের 1 ভাগ এই প্রোটিন দ্বারা গঠিত। এই কোলাজেন প্রোটিনটা ইলাস্টিন নামক প্রোটিনের সঙ্গে একটা বডি বিল্ডিং করে রিসেপ্টর দিয়ে, যেটা শক্ত সামর্থ্য করে একটা বিল্ড করে ত্বকটা টান টান থাকে। কিন্তু যখন কোলাজেন আমাদের দেহে কমে যায় তখন ওই বিল্ডিংটা ভেঙে যায়, যার ফলে খাই এবড়ো খেবড়ো ত্বকগুলো বলিরেখা আসে। এটা খুব দারুণ একটা কারণ, যেটা আমরা মনেই করি না যে কোলাজেন সমৃদ্ধ খাবার বলতে কি, তাহলে কোলাজেন সমৃদ্ধ খাবারও আমাকে খেতে হবে। তো চলুন আগে আমি জেনে নিই কারণটা সঠিকভাবে। সেটা হচ্ছে ক্রোনোলজিক্যালি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোলাজেন দেহের মধ্যে কমে যায়, তার ফলেই আমাদের ত্বকটা এবড়ো খেবড়ো, মানে কি স্মুথ থাকে না, ফাইন একটা লাইন বলিরেখা দেখা যায়। আরেকটি কারণ হচ্ছে আল্ট্রাভায়োলেট, সূর্যের অতিবেগুনি রশ্মি যদি আমাদের দেহে প্রচুর পরিমাণে পড়ে তখন কোলাজেন তন্তুগুলো নষ্ট হয়ে যায়, এটা একটা কারণ। হরমোনাল ইমব্যালেন্স, সাধারণত মেনোপজ, যে সমস্ত মহিলাদের 40-45 ইয়ার্সের পরে বেশিরভাগ দেখা যায় যে মাসিক চক্র বন্ধ হয়ে যায়, এই সময় হরমোনাল ইমব্যালেন্স ঘটে, তার ফলে বলিরেখা দেখা যায়, ফাইন লাইনগুলো, এজ লাইনগুলো দেখা যায়, এটা একটা কারণ। স্ট্রেস, মানসিক চাপ, বর্তমান যুগে সবচেয়ে বেশি মানসিক চাপ। হাইলি আমরা দ্রুত দৌড়াচ্ছি অর্থ ইনকামের জন্য, নিজেদের মর্যাদা চরম শিখরে পৌঁছানোর জন্য, উন্নতি চরম শিখরে পৌঁছানোর জন্য, তার ফলে মানসিক চাপ, ঘুম হচ্ছে না, আমরা 2 থেকে 3 ঘন্টা মাত্র ঘুমাই, এটা একটা কারণ। নেক্সট হচ্ছে আনহেলদি ফুড হ্যাবিট, এটা আরেকটা আধুনিক যুগের কারণ। আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফ্রাই, ভাজা, এই সমস্ত খাদ্যগুলো বেশি খাই। অ্যালকোহলিক, আমরা স্মোক করি, খেলাধুলা করি না, মেডিটেশন মানে ঈশ্বরের আরাধনা করা, যোগা, হাঁটা চলা, এগুলো কিছুই আমরা করি না। এবং ইনঅ্যাডিকুয়েট কেয়ার, মানে আমরা সাধারণত মুখে যখন মেকআপ করি, ফেস যখন মেকআপ করি, ভালোভাবে ধুই না, পরিষ্কার করি না, ওয়াশ করি না, এবং হাত দিয়ে মুখ সেগুলোকে হাত লাগায়, এতে ইনফেকশন হতে পারে, প্রদাহ হতে পারে, ইনজুরি হতে পারে। এই সমস্ত কারণের জন্য আমরা সাধারণত বলিরেখায় আক্রান্ত হয়ে পড়ি খুব কম বয়স থেকে, আফটার 30-35 ইয়ার্স থেকে। এগুলোকে কাটিয়ে উঠতে হবে আমাদেরকে। কাটিয়ে ওঠার মোক্ষম কারণ বলেছি আপনাদেরকে, এবং কিছু 3টে জিনিস আমি বলবো। প্রথম আছে ফেস প্যাক, অ্যালোভেরা, ভিটামিন ই। অ্যালোভেরার ফ্রেশ জেল, মানে 2 ইঞ্চি পরিমাণ ফ্রেশ পাতা অ্যালোভেরা নিয়ে নিন, সবুজ অংশটা বাদ দিয়ে জেলটাকে চামচে করে চেঁচে 2 টেবিল চামচ জেল নিয়ে নিন, তাতে মেশান একটা ভিটামিন ই ক্যাপসুল, কেটে তরলটা মিশিয়ে দিন, সুন্দরভাবে একটা পেস্ট করুন, মুখমণ্ডলে লাগিয়ে নিন। রাত্রে ঘুমোবার আগে, বেডে যাওয়ার আগে আপনার মুখটা পরিষ্কার করে ধুয়ে আপনি নরম তোয়ালেতে মুছে নিন, নিয়ে পাতলা করে ওই ফেস প্যাকটা ইউজ করুন, সারা রাত্রি আপনার থাক, সকালে উঠে আপনি ওটাকে ধুয়ে ফেলুন, নরম তোয়ালেতে মুছে নিন। এটা আপনি ডেলি করতে পারেন, সপ্তাহে 3 দিন করতে পারেন, সপ্তাহে 4 দিন করতে পারেন। এটা একটা আপনার ত্বককে সতেজ রাখার, এবং যেহেতু অ্যালোভেরার মধ্যে অ্যালোসিন আছে, তাই উপর থেকে কোনো প্রদাহ, উপর থেকে ত্বককে টান টান করা, কোনো দাগ থাকলে সেটাকে হালকা করা, এটা কাজ করে। নেক্সট, ব্যানানা দহি, অর্ধেকটা কলা আপনি চটকে নিন, পাকা কলা চটকে নিন, তাতে 1 থেকে 2 চামচ টক দই মিশিয়ে দিন, দিয়ে একটা সুন্দর পেস্ট করুন, এবং রাতেবেলা ঘুমাবার আগে লাগিয়ে নিন। সুন্দর করে কিভাবে লাগাবেন না, চক্ষু, নাসিকাগহ্বর এবং মুখ বাদ দিয়ে আপনি ফেসে পাতলা করে
ওটাকে লাগিয়ে নিন। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জল দিয়ে দিয়ে নরম তোয়ালে দিয়ে মুছে দিন। এটা হচ্ছে একটা ফেস প্যাক, আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন করুন। নেক্সট, মিল্ক টার্মেরিক, কাঁচা দুধ 2 চামচ নিন, তাতে পিঞ্চ অফ টার্মেরিক, হালকা মানে খুব কম পরিমাণে একটু 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ওটা মাখিয়ে নিন। পেস্ট না, খুব মিক্সড করে নিন। করে নিয়ে আপনি মুখমণ্ডলে লাগিয়ে নিন। একই প্রসেস, একই সময়, এটা সপ্তাহে 1 দিন। এইভাবে আপনি 7 দিন কন্টিনিউয়াস করে যাবেন। তাহলে 1 ডে মিল্ক টার্মেরিক, 1 ডে ব্যানানা দহি, আর 2 to 3 days অ্যাট নাইট অ্যালোভেরা এবং ভিটামিন ই। তাহলে কিন্তু আপনার বলিরেখাগুলো হালকা হয়ে যাবে। কিন্তু এটাতে গেলে বাহ্যিক, আপনি স্কিনকে সতেজ রাখা, পরিষ্কার রাখা, ত্বককে মোলায়েম করা, নরম করা, কিন্তু ভেতর থেকে কোলাজেন যদি আমি না নিই তাহলে কিন্তু আমার কোলাজেনগুলো ভেঙে যাবে, কোলাজেন দেহে কম পড়বে, তখন স্কিনে কিন্তু বলিরেখা থাকবেই। তাই আমি আপনাদের জন্য একটা উপকারী খাবারের চার্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্যারট, বিট, টমেটো। একটা মাঝারি আকারের গাজর, মাঝারি আকারের বিট, মাঝারি আকারের টমেটোকে ব্লেন্ড করে নিন, নিয়ে জুস বানান, কোনো সুগার খাবেন না, দিয়ে এটাকে পান করুন প্রতিদিন। কোলাজেন সমৃদ্ধ খাবার, হেভি অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, ভাইটামিন, খনিজ মৌলে ভরপুর। নেক্সট, বাদাম মিল্ক স্মুদি, ভেজানো খোসা ছাড়ানো 3 থেকে 5টা আমন্ড বাদাম, 2টো আখরোট, 8 থেকে 10টা চীনা বাদাম খোলা ছাড়ানো। এতে আপনি 1/2 চা চামচ চিয়া সিডস, 1/2 চা চামচ সূর্যমুখীর বীজ, এগুলোকে ভালোভাবে নিয়ে 1 কাপ দুধে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিন, সেটা পান করুন ডেইলি। বাদাম মিল্ক স্মুদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত, কোলাজেন সমৃদ্ধ, দুর্দান্ত একটা ভরপুর খাবার। নেক্সট, লেমন হানি, এটা প্রতিদিন খালি পেটে সকালে আপনাকে খেতে হবে। ঈষদুষ্ণ 1 গ্লাস জল, তাতে 1/2 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ মধু, যদি ডায়াবেটিস থেকে মধু খাবেন না, এটা মিক্সড করে নিয়ে আপনি ডেইলি খালি পেটে সকালে খান। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এজ লাইনটা কমে গেছে। এটা হচ্ছে গ্লো সিক্রেটস, স্কিনকে গ্লো করার সিক্রেটস। এটা করলেই আপনার বয়স 10 বছর কমে যাবে, স্কিনে জৌলুস ফিরে আসবে, বলিরেখা থাকবে না। সঙ্গে আসি বোনাস টিপস, প্রতিদিন সুন্দরভাবে অন্তত দিনে 4 থেকে 5 বার মুখমণ্ডলটাকে পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে নেবেন এবং ফেস প্যাকগুলো ইউজ করুন। 10 থেকে 12 গ্লাস ডেলি জল পান করুন। খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে জল খাবেন। 6 থেকে 7 ঘন্টা ঘুমান ডেলি। রাতের খাবারটা তাড়াতাড়ি খান, 7:30 থেকে 8টার মধ্যে। অন্তত 1 ঘন্টা জেগে থাকুন এবং ঘুমোবার আগে আপনি মোবাইল, কম্পিউটার অফ করে দিন অন্তত 1 ঘন্টা। দৈনিক হাঁটাচলা করুন, যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, মানে ঈশ্বরের আরাধনা করুন, মানসিক চাপ কমে যাবে। তাহলেই দেখবেন। আর জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অ্যালকোহল, অতিরিক্ত তেলযুক্ত খাবার একদম বর্জন করুন, এড়িয়ে চলুন। তাহলেই দেখবেন আপনার ত্বকের জৌলুস ফিরে এসেছে, বলিরেখা কমে গেছে। এইভাবে আমরা ত্বককে সুন্দর সতেজ রাখতে, কোলাজেন রিস্ট হবে আপনার দেহে। এরকম একটা ভিডিও নিয়ে আবার আপনার কাছে আসি।